এখানে গল্প শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সঙ্গে অমিত চ্যানেলটিতে। এই মুহূর্তে আমি অমিত তোমাদের সাথে আজ আড্ডা দিতে চলে এসেছি। এবং তোমাদের যদি কোনো গল্প শুনতে ইচ্ছা করে তাহলে আমায় কমেন্ট করে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই গল্পটা শোনানো। তাহলে শুরু করা যাক আজকের গল্পটি অবশ্যই হরর কাহিনী। গল্পটি হচ্ছে ভয়ানক একটি লাশের কাহিনী। ঘটনাটি প্রায় 7-8 বছর আগেকার। একটি গ্রামের এসপির বাড়ির সামনে রাস্তার ধারে এই ঘটনাটি নিয়ে, যেখানে একটা কালভার্ট বা ক্যালভার্ট যেটিকে বলে ছিল, আর তার ঠিক পাশেই আছে বড় একটা ঝোপ। যে জায়গার আরও একটি ঘটনা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন আমি সেই জায়গার আরও একটি ভয়ঙ্কর ঘটনা তোমাদের সঙ্গে তুলে ধরছি। 7-8 বছর আগেকার ঘটনা। একদিন এক রিকশাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা বা 12টার কাছাকাছি এরকমই হবে। আমরা জানি যে গ্রামের মানুষরা 9টা-10টার মধ্যেই বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টার সেখানে একেবারেই জনমানবহীন ছিল। মানে মানুষজন ছিল না, ফাঁকা ধুধুকার জায়গাটি ছিল। তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ফিরে আসছি আবার গল্পের মধ্যে। এমন সময় তারা কিছুটা দূরে হঠাৎ একটি সাদা কিছু লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি বা ক্যালভার্টের কাছাকাছি জায়গায় গেল, তখন তারা দেখল যে সেই ক্যালভার্টের ওপর সাদা কাপড় পরা একটি লাশ শুয়ে আছে। এরপর প্রায় তারা দুজনেই রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে গেল এবং একে অপরের দিকে তাকাতে থাকলো যে এত রাতে এইখানে একটা লাশ কে রেখে গেল। লোকটি রিক্সাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, চলো আমরা লাশটিকে নিয়ে দাহর ব্যবস্থা করি। কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো। সেই লোকটিকে বলল, আমাকে আমার ভাড়া দিয়ে দিন, আমি এই সব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটিকে তখন বলল, দেখুন এই সব ঝঞ্ঝাটের মধ্যে আমি পড়তে চাই না। লোকটি তখন রিক্সাওয়ালাকে বলল, ঠিক আছে, তোমাকে আরও 100 থেকে 200 টাকা বেশি দেব। একথা শুনে রিক্সাওয়ালা লাশটি নিতে রাজি হয়ে যায়। তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, বেশ ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের ওপর কাপড় তুলতেই দেখতে পায় লাশটি চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমনই। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের উপরের কাপড় আরও কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়।
আর সেই রিকশাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পড়ে। তারপর কথা শুনে লোকজনের সেখানে বেরিয়ে পড়ে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি, এমনকি সেই লোকটিকেও আর পাওয়া গেল না। পরের দিন যখন সকাল হলো, সেই ক্যালভেটের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায়, কাদায় অর্ধেক গাড়া অবস্থায়। গল্পটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও। নমস্কার।